আবাস যোজনায় ধনী ব্যক্তিদের নাম, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখতে চায় সরকারি আধিকারিকরা হাসনাবাদে। এবার আবাসের তালিকায় ধনী ব্যক্তিদের নাম, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে সরেজমিনে খতিয়ে দেখতে যায় সরকারি আধিকারিকরা। সরকারি আধিকারিকদের সেখানকার তৃণমূলের যুব সভাপতি আবু সাদেক গাজীর অনুগামীরা তালিকায় কাদের কাদের নাম আছে সেগুলো দেখিয়ে দেয়। তারপরে স্থানীয় তৃণমূল মেম্বার মালিক গাজী ও তৃণমূলের যুব সভাপতির মধ্যে শুরু হয় গণ্ডগোল। দুপক্ষের মধ্যে মারধরে আহত হয় বেশ কয়েকজন, মারধর করা হয় যুব সভাপতির স্ত্রীকেও। ঘটনাস্থলে যুব সভাপতি উপস্থিত ছিল না, খবর পেয়ে ছুটে আসে এবং তারই পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে হাসনাবাদ থানার পুলিশ। ওরা থাকতে কোনো কন্ট্রোল হয়নি, ওরা চলে যাওয়ার পরে আর সেই শুরুবাতটা ভালোভাবে হয়নি। ওরা এইটা গন্ডগোল অনেক দিন ধরে যেখান থেকে সার্ভে হচ্ছে সেখান থেকে বাঁধানোর চেষ্টা করছে। ঘর ছেড়ে যখন খড়ু ঘর 2024 আমি কি একটা ঘর করবো না? আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে সেই আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে সেই ঘরগুলো কি আমি সেই পেপারের তলে থাকবো? তাহলে সেই সময় সার্ভে তো হয়েছিল সেই সময়, এখন কি আমি সেই ঘরটা কি পাবো না? ছেলে নিয়ে শুয়েছিলাম, আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তারপর দেখি খুব আওয়াজ। আমি আমাদের বাড়ির উঠোনের এখানে এসেছি, ওই উঠোনের ওখানে দাঁড়িয়ে আছি, আর দুজন পুরুষ মানুষ সবাই আমার উপরে হামলে এসে 3-4টে ঘুষি মেরেছে, আমার মাথায় নাকে সব ওই রকম যে যার মতো ঘুষি মেরেছে। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। দেখুন, হাসনাবাদ পঞ্চায়েতের 25 নম্বর বুথে যে তৃণমূলের যে মেম্বার মালিক এবং তৃণমূলের যে ব্লকের যুব সভাপতি, তার সঙ্গে এদের গোষ্ঠীদ্বন্দ্ব মতবিরোধ লেগেই আছে এবং চলতেই থাকে। আজকে ঘরের সার্ভের জন্য যে সরকারি আধিকারিকরা এসেছিল, এইবার মেম্বারের যে কাছের লোক তারা হয়তো ঘর পেয়েছে, হয়তো যুব সভাপতির কাছে মানুষ পায়নি, এই জন্যে একটা বচসা হয়েছে। তো মানুষ এই জন্যেই সাধারণ মানুষ এই গুন্ডারাজ মেনে নিতে পারছে না, তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে মানুষ, আর তৃণমূলকে এই জন্যে ভোট দিতে চায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।